আসলেই শুধু ফেসবুকেই পাচ্ছি যে ওনার উপরে একটা ডাকাতি হামলা হয়েছে। একটু যদি বলতেন শাহেক, উনি এখন কেমন আছে এবং কিভাবে হইলো এটা? যে ডাকাতি হয়েছে গাড়িতে, এই কথা ঠিক। জি, গাড়ি আটকাল ছিল। জি, ওনার কাছ থেকে ওদের কাছে যে মোবাইল ছিল সে মোবাইলটা নিয়ে নিয়েছে। এদের কি আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, বাংলাদেশে বেশ কিছুদিন থেকে ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে এবং শত শত অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে মহান রব তিনি আমাদেরকে যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন করার মতো একটা অবস্থা তৈরি করে দিয়েছেন, এই জন্য আমরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। আসুন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ দীর্ঘদিন থেকে ইসলামিক বিষয়গুলো নিয়ে পোস্ট করতে পারি না, কারণ দেশের এই অবস্থায় মন মানসিকতা ভালো নেই। কখন যে কার মৃত্যু হচ্ছে, কখন যে এই দেশ আবার স্বাধীন হচ্ছে, কখন যে আমরা জালিমের হাত থেকে, তার এই অত্যাচার থেকে আমরা রক্ষা পাবো, সেই চিন্তায় যেন বিভোর ছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে মহান রব আমাদেরকে দিয়েছেন মুক্তি সেই স্বৈরাচারী শাসকের হাত থেকে। আসুন আমরা আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই পর্যায়ে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব যে কন্টিনিউ এই ইসলামিক ভিডিওগুলো পোস্ট করার জন্য। আজকে আলোচনার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের উপরে গতকাল অর্থাৎ 8ই আগস্ট 2024 তার উপরে হামলা করা হয়েছে, ডাকাতি হামলা। এই হামলাটা আসলে কিরকম ছিল, কোথায় করা হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আমি তার পিতা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ফোন করেছিলাম। অতঃপর সেই কথাগুলো আমি রেকর্ড করে নিয়েছি, যেটা অবশ্যই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে সেই রেকর্ডিং বা সেই রেকর্ডটার দিকে যাওয়ার আগে আপনার সাথে আমার দুটো আলোচনা। বাংলাদেশের মানুষের চরিত্র সত্যি আজব আজব। আপনি দেখতেছেন যে 5ই আগস্টের পর থেকেই পুরো বাংলাদেশে যে তাণ্ডব চলতেছে সেটা আসলে কল্পনাতীত। এই তাণ্ডবের মধ্য দিয়ে এখানে ভারতীয় মিডিয়া প্রচার করছে যে যারা সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপরে যে পরিমাণ আক্রমণ করা হচ্ছে, এই আক্রমণ আসলে মেনে নেওয়ার মতো নয়, আমরাও এটাকে মেনে নেই না। কিন্তু এখন কথা হচ্ছে এই আক্রমণ তো আসলে করছে কারা? এই জিনিসটাকে কিন্তু দেখার জন্য বা ধরার জন্য আমাদের দেশে অধিকাংশ মুসলিমরা কিন্তু মন্দিরকে পাহারা দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে দেশের মুসলিমরা রে ভাই হিন্দুদের মন্দির পাহারা দেয়, সেই দেশের এই মুসলমানরা কি করে পারে আল্লাহর ঘর ভেঙে দিতে? এতটুকু কি লজ্জা বোধ, এতটুকু কি জ্ঞান তাদের ভিতরে নেই যে আল্লাহর ঘরে হাত দিতে পারে, অথচ ওই মুসলিমরাই মন্দির হিন্দুদের মন্দির রক্ষা করতেছে। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যাই হোক, আমরা এখন ছোট্ট একটা কল রেকর্ড শুনে আসবো, যেটা আমি নিজেই শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে আমি নিজেই কথা বলেছি। সেই রেকর্ডটা একটু শোনাবো, অতঃপর এটা নিয়ে একটু সামান্য আলোচনার মধ্য দিয়ে ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। আসলেই শুধু ফেসবুকেই পাচ্ছি যে ওনার উপরে একটা ডাকাতি হামলা হয়েছে। একটু যদি বলতেন শাহেক, উনি এখন কেমন আছে এবং কিভাবে হইলো এটা? যে ডাকাতি হয়েছে গাড়িতে, এই কথা ঠিক। জি, গাড়ি আটকাল ছিল। জি, ওনার কাছ থেকে ওদের কাছে যে মোবাইল ছিল সে মোবাইলটা নিয়ে নিয়েছে। এদের কি কিছু বলেনি। আচ্ছা, এমনি ছেড়ে দিছে, কোনো আহত হয়নি স্যার? জি, আর গাড়ির ড্রাইভারের কাছে চাপ দিয়ে টাকা পয়সা কিছু আছে কিনা সেটা চেয়েছিল। আচ্ছা, গাড়ির এরা দরজা খোলেনি, তখন পিছন দিকে টাঙাত করেছিল, গাড়ির পিছনে একটু ক্ষতি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, মানে তেমন ভাঙচুর তেমন কিছু হয়নি? না, তেমন কিছু হয়নি। স্যার, এটা কোথায়, কোন জায়গায় হয়েছে এটা স্যার? এইটা পদ্মার মোড় পার হয়ে। পদ্মার মোড় পার হয়ে, আচ্ছা স্যার, ঠিক আছে। ভালো আছে, তারা এখন বাসাতে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত দিনী ভাই বোন আমার, আমরা যেমনটা শুনলাম যে তারপরে যে হামলাটা করা হয়েছে, তারা আসলে গেট খুলেনি, আর গাড়ির পিছনে একটু ক্ষতি হয়েছে এবং তাদের কাছে যা ছিল সেটা আসলে নিয়ে নিয়েছে, ড্রাইভারকে চাপ দিয়েছে, এমনটা আমরা শুনলাম। আলহামদুলিল্লাহ, তারা শারীরিকভাবে সুস্থ আছেন, তাদের কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এখান থেকে যে বিষয়টা মনে হচ্ছে আমার কাছে, যে গাড়ির ভিতরেই যখন তারা ছিল তখন আল্লাহর কাছে হয়তো অনেক ইস্তেগফার থেকে শুরু করে বিভিন্ন রকম বিপদ থেকে রক্ষার জন্য যে দোয়াগুলা, সেই সমস্ত দোয়াগুলো তিনি জানেন। অবশ্যই মহান রব্বুল আলামিন সেই দোয়ার বদৌলতে মহান রব্বুল আলামিন হয়তো তাদেরকে হেফাজত করেছেন। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার যেটা মনে হয়েছে, এদেশের মুসলিমরা মন্দির পাহারা দিতে পারে, আবার এদেশের মুসলিমরাই আল্লাহর ঘর ভেঙে দিতে পারে। চিন্তা করেন, বেদাতি একটা গোষ্ঠী রয়েছে, যেই গোষ্ঠীদের আমার মনে হচ্ছে বেদাতের এই গোষ্ঠীটাই সম্ভবত এই ডাকাতি কর্মকাণ্ডটা চালিয়েছে। এটা আমার অনুমান মাত্র, কারণ তাদের আচরণ আমি সত্যি
সত্যি হতবাক। তারা এই মানুষগুলো মন্দির পাহারা দিচ্ছে, আবার এই মানুষগুলোই আল্লাহর ঘরকে ভেঙে দিচ্ছে। এই প্রশ্নটা মনের ভিতরে খালি ঘুরতেই আছে। কেমন করে হয় ভাই এটা? এটা কেমন করে হয়? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সম্মানিত দিনী ভাই বোন আমার, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কি কারণে আজকে ব্যথিত আমরা সকলেই, কি কারণে ব্যথিত। মুসলমানরা এমন চরিত্রের হতে পারে না। আল্লাহর ঘরকে ভাঙবেন, আর যারা আল্লাহর বিরুদ্ধে আল্লাহর সমতুল্য করে আরেকজনকে দাঁড় করায় দিচ্ছে, তাদের ঘর আপনি পাহারা দিচ্ছেন, তাদের যেন জানমালের কোনোভাবে ক্ষতি না হয়, অথচ আপনি আল্লাহর ঘরকে ভেঙে দিচ্ছেন। এটা আসলে কতটা দুঃখজনক। আমি বলছি না সব বেদাতি গোষ্ঠীর বাচ্চারা এমন, আমি এটা কথা বলছি না। তবে যারা বেদাতের সাথে জড়িত রয়েছে তাদের মন মানসিকতা এমন হওয়াটাই এক ধরনের স্বাভাবিক। এবং যারা ফিরে আসতে চায় তারা দেখবেন অনেক বিষয়ে তার কিন্তু জ্ঞান বাড়তেছে। আপনি দেখেন, বা যারা বড় বড় স্কলার, তারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে তাদের কথাবার্তা, চাল চলনে, আহলে হাদিসকে নিয়ে তাদের মন্তব্য সত্যি পজিটিভ। একটা সময় আশা করা যায় ইনশাআল্লাহ এই পুরো বাংলাদেশে একদিন আহলে হাদিস প্রতিষ্ঠিত হবে, এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই পুরো বাংলাদেশ একদিন পরিচালিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি, হে মহান রব, আপনি আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।